আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি নিয়ে। আমরা এই অংশটিতে খুবই ভয় পাই যে সংখ্যা পদ্ধতিতে আমি পারবো না, এখান থেকে ম্যাথ আসলে আমি পারবো না, এটি করতে পারবো না, ওটি করতে পারবো না। তো আমরা আজকে দেখবো খুবই সহজভাবে এই সংখ্যা পদ্ধতি থেকে আমরা কিভাবে প্রশ্নের উত্তর করতে পারি, এবং এর পাশাপাশি এই সংখ্যা পদ্ধতি থেকে অনেক সময় চাকরির পরীক্ষাতেও প্রশ্ন হয়ে থাকে। আমরা চেষ্টা করব খুবই গুরুত্ব সহকারে এই টপিকটিকে বোঝার। তো আমরা দেখবো আজকে হচ্ছে এইচএসসি আইসিটি বই থেকে, অর্থাৎ এইচএসসি আইসিটি বইয়ের জন্য আমাদের যে সংখ্যা পদ্ধতি অংশটুকু পড়া দরকার, এদিকে আমরা আজকে দেখব। এখন সংখ্যা কি জিনিস? আমরা গাণিতিক মান বোঝাতে যে সকল অঙ্ক বা প্রতীক ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো পৃথিবীতে সর্বপ্রথম যে লিখন পদ্ধতি আবিষ্কার হয়, ঠিক তার সেই সময়কাল থেকেই আমাদের সংখ্যার ব্যবহার হয়ে আসতেছে। তো এই সংখ্যার ব্যবহার আমরা বিভিন্ন ভাবে করে থাকি। তো সংখ্যা পদ্ধতিকে মূলত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে পজিশনাল, আর একটা হচ্ছে নন পজিশনাল। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এই দুইটা কি জিনিস? আমরা ছোটবেলাতে অনেক সময় দেখেছি, মানে ক্লাস ওয়ানে থাকতে, তো এটা ওয়ানে থাকার কথাও না, এটা আপনার এখনকার দৈনন্দিন জীবনে আপনি এটিকে ব্যবহার করেন। তো আপনি যদি মনে করেন আমি লিখছি এখানে 787, ঠিক আছে? তো এখানে খেয়াল করেন এই প্রথম সাতটি আছে এককের ঘরে, এরপর 8 আছে দশকের ঘরে, এবং এই সাতটি আছে শতকের ঘরে। তো আমরা এখান থেকে খেয়াল করতে পারি যে প্রথম যে 7 আছে, এই 7 এককের ঘরে, এর মান হচ্ছে শুধু 7। 8 আছে দশকের ঘরে, এর মান হচ্ছে 80, এবং 7 আছে শতকের ঘরে, এর মান হচ্ছে 67। অর্থাৎ দেখেন, 7 এককের ঘরে থাকা সত্ত্বেও এর মান 7, কিন্তু ওই 7 যখন একটু সামনের দিকে এগিয়ে আসছে তখন তার মান হয়ে যাচ্ছে 67। তো আমরা যখন কোন সংখ্যা পদ্ধতিতে স্থান পরিবর্তনের কারণে সংখ্যাগুলোর মানের পরিবর্তন হয়, তখন তাকে আমরা বলি পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং এই মানের পরিবর্তন যেখানে হয় না, সেটাকেই বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি থেকে আমাদের এত ডিটেলসে জানতে হবে না, শুধু দু একটি উদাহরণ জানলেই হবে। উদাহরণ হিসেবে আমরা জানতে পারি এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ আসবে। যে উদাহরণ দিয়ে একটা আছে, এগুলো আমাদের এমসিকিউ আসবে। যেমন রোমান সংখ্যা পদ্ধতি। তো রোমান সংখ্যা পদ্ধতি হচ্ছে একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন আমরা 1 লেখার জন্য এভাবে, এবং 2 লেখার জন্য একই রকম 2টা টান দেই। 3 লেখার জন্য এরকম 3টা টান দেই। যদি আমরা পজিশনালের মতো করে চিন্তা করতাম, তাহলে এটিকে আমরা লিখতাম 1, এটিকে লিখতাম 11, এবং এটিকে লিখতাম 111। কিন্তু বাস্তবে কিন্তু তা হচ্ছে না। এটিকে আমরা 1 হিসাবে, এটিকে 2 হিসাবে, এটিকে 3 হিসাবে দেখছি। তো আমাদের নন পজিশনাল থেকে শুধুমাত্র এতটুকু জানলেই হবে। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে অনেকগুলো প্রকারভেদ আছে। তো এই প্রকারভেদ থেকে আমাদের আইসিটিতে প্রয়োজন যেগুলো, সেগুলোর থেকে আমরা দেখতেছি 1 নম্বরে হচ্ছে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। 2 নম্বরে আছে বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতি। 3 নম্বরে আছে
অক্টাল সংখ্যা পদ্ধতি এবং 4 নম্বরে আছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো দশমিক সংখ্যা পদ্ধতি কোনটি? আমরা আমাদের সাধারণ গণিতে হিসেব করার জন্য 0 থেকে 9 পর্যন্ত যে প্রতীকগুলো ব্যবহার করে থাকি এগুলোকে বলা হয় দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতির নাম্বার। এখানে মোট প্রতীক আছে বা সংখ্যা আছে 10টি। এখানে মোট প্রতীক বা সংখ্যা আছে 10টি। বাইনারি হচ্ছে যেখানে শুধু 0 এবং 1 ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে প্রতীক আছে 2টি। এরপর অক্টালে 0 থেকে 7 পর্যন্ত মোট প্রতীক আছে 8টি। এরপর হেক্সাডেসিমেলে 0 থেকে 15 পর্যন্ত মোট প্রতীক আছে 16টি। তাহলে আমরা সাধারণভাবে এদের সবাইকে চিনলাম, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মানে 0, 1, 2, 3, 4 এরকম করে 9 পর্যন্ত মোট 10টি। বাইনারিতে 0 এবং 1 মোট 2টি। অক্টালে 0 থেকে 7 মোট 8টি এবং হেক্সাডেসিমেলে 0 থেকে 15 মোট 16টি প্রতীক ব্যবহার করা হয়ে থাকে। তো এখন আমরা এখান থেকে আর একটা জিনিস দেখবো, সেটি হচ্ছে বেস বা ভিত্তি। কোনো সংখ্যা পদ্ধতিতে যে কয়টি বেস বা ভিত্তি ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির দুঃখিত কোনো সংখ্যা পদ্ধতিতে যে কয়টি প্রতীক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। তাহলে আমরা কি দেখলাম? কোনো সংখ্যা পদ্ধতিতে যে কয়টি প্রতীক ব্যবহার করা হবে, যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি প্রতীক ব্যবহার করা হয়, তাই এর বেস হচ্ছে 10টি। বাইনারিতে ব্যবহার করা হয় 2টি, তার এর বেস হচ্ছে 2। অক্টালে ব্যবহার করা হচ্ছে 8টি, এই জন্য এর বেস হচ্ছে 8। হেক্সাডেসিমেলে ব্যবহার করা হচ্ছে 16টি, এই জন্য এর বেস হচ্ছে 16। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে কার বেস কত। এখন যদি আমাদের অনেক সময় শুধু বেস উল্লেখ করে দেওয়া হয় তাহলে আমরা চিনতে পারবো। যেমন আমি একটি সংখ্যা লিখতে পারি 222। তাহলে দেখেন এই 2 এই সংখ্যা পদ্ধতির ভিতরে আছে, বাইনারিতে নাই, কারণ বাইনারিতে 0 এবং 1 ব্যতীত অন্য কোনো প্রতীক ব্যবহার করে লেখা হয় না। কিন্তু অক্টালের ভিতরেও আছে, হেক্সাডেসিমেলের ভিতরেও আছে। আপনাকে যদি আমি এখন বলি এই 222 লেখা আছে, এটি কোন সংখ্যা পদ্ধতি, এটি কিন্তু স্বাভাবিকভাবে বুঝবেন না। কিন্তু এটিকে আমি যখন বেস সহকারে উল্লেখ করব, যদি আমি এটিকে 10 লিখি তাহলে বুঝবো এটি কি, এটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে। তারপর এটিকে যদি আমি বেস হিসেবে 8 দিতাম তাহলে কি বুঝবো, অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে। এরপর বেস হিসেবে যদি 16 দিতাম তাহলে আমরা এটিকে বুঝবো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে। তো আজকে আমাদের আলোচনা এতটুকু পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এই সংখ্যা পদ্ধতির যে বিভিন্ন সংখ্যা পদ্ধতি আছে, এই পরিসর সংখ্যা পদ্ধতিতে দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, এদের মাঝে ইন্টারচেঞ্জ কিভাবে করা হয়, অর্থাৎ দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে অক্টাল, অক্টাল থেকে দশমিক, দশমিক থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে দশমিক, আবার বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের বিষয়টি। আশা করছি আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।